আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ পনির। প্রথমে একটা আদা, কাঁচা লঙ্কা আর টমেটো নিয়ে সেদ্ধ করে নিতে হবে। তারপরে কিছুটা তেল দিতে হবে কড়ায় পনিরটা ভাজার জন্য। পনির ভাজার জন্য প্রথমে তেলের মধ্যে অল্প হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে গরম হতে দিতে হবে। তারপরে 100 গ্রাম মতো পনির আছে, তোমরা তোমাদের পরিমাণ মতো পনির নেবে, তোমাদের যতটা লাগবে। আমি এখানে 100 গ্রাম মতো পনির নিয়েছি, নিয়ে সেটাকে কড়াইয়ে দিয়েছি। 2 মিনিট মতো ভাজবে, এর বেশি ভাজার কোনো দরকার নেই। বেশি ভাজলে পনির কিন্তু স্টিফ হয়ে যায়, তোমরা এর থেকে বেশি ভাজবে না। তারপরে পনিরগুলো ভাজা হয়ে গেলে আদা, কাঁচা লঙ্কা, টমেটো যেটা সেদ্ধ করেছিলাম সেটা বাটবে। অবশ্যই ঠান্ডা হলে বাটবে, গরম থাকাকালীন বাটবে না, তাহলে কিন্তু তোমাদের গরম লেগে যাওয়ার চান্স থাকতে পারে। অবশ্যই ঠান্ডা করে বেটে নেবে। তারপরে ওটাকে বাটা হয়ে গেলে যে তেলে পনিরটা ভেজেছিলাম সেই তেলে ওই মশলাটা দিয়ে দেবে, দিয়ে ভালো করে নাড়বে। নাড়ার পরে দেখবে একটু কাঁচা গন্ধটা চলে গেছে, তখন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ, লঙ্কা, নুন, মিষ্টি একটা বাটিতে একটু জল দিয়ে ভালো করে গুলে নেবে, যাতে তাতে লাম্পসগুলো না থাকে। গুলে নেওয়ার পরে ওই মশলাটা কড়ার মধ্যে দিয়ে দেবে, দিয়ে সেটাকেও খুব ভালো করে নাড়বে, যাতে টেস্টটা খুব ভালো হয়। খুব ভালো করে যত কষাবে তত রান্নার টেস্ট ভালো হবে। তো ওই মশলাটা দেওয়ার পরে খুব ভালো করে কষাতে থাকবে। তারপরে ফুটে ফুটে যখন তেলটা বেরিয়ে আসবে এরকম, তখন কিছুটা পনিরটা ভেজে রেখেছিলাম কিছুক্ষণ আগে, সেই পনিরটা তোমরা দিয়ে দেবে, দিয়ে ভালো করে মশলার মধ্যে মাখিয়ে নেবে। যখন দেখবে এরকম গা মাখা হয়ে গেছে, তখন একটু জল দিয়ে ওটাকে কিছুক্ষণের জন্য নেড়ে তারপরে সেটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে, যাতে পনিরটা একটু ভালোভাবে ওখানে হয়। তারপরে তোমরা শাহি গরম মশলা দেবে, তোমরা চাইলে দিতেও পারো, নাও পারো। আমার এটা ভালো লাগে, আমি দিয়েছি, না হলে তোমরা স্কিপ করে যাবে। দিয়ে ভালো করে একটু নেড়ে ফুটিয়ে নেবে, 2 মিনিট মতো ফোটালেই হবে, এর বেশি ফোটানোর দরকার নেই। তাহলেই রেডি এরকম নিরামিষ পনির। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, যে কোনো রুটি পরোটার সাথে ভীষণ ভালো লাগবে। তোমরা একবার বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও যে কীরকম হয়েছে। থ্যাংক ইউ সো মাচ আমার এই ভিডিওটা দেখার জন্য।